হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দুপুরের খাবারে বানিয়েছি শিঙি মাছের ঝোল আর ভাত বানিয়েছি, একটু লেবু নিয়ে নেব আর কি। আর শিঙি মাছ আজকে অনেক দিন পর পেয়েছি, খুব ভালো জ্যান্ত শিঙি মাছ পেয়েছিলাম, বেশ বড় বড়। তো খুব বেশি নিইনি কারণ দামটা অনেক বেশি, তো জুনের মতো অল্প করেই নিয়েছি। আর এক পিস রুই মাছের পেটি ফ্রি দিয়েছে। আর মাছগুলো ফাটছিল তো, যার জন্য খুন্তির খোঁচা লেগে একটু ভেঙে গেছে। অনেকেই আছে না রান্নার যে মাছ ভাজার তেলটা ফেলে দেয়, জানো তো। তো সেই ক্ষেত্রে কি বলছি গাইস, তেলটা ফেলবে না। মাছ ভাজার তেলের যে কড়াটা আর কি, ওই কড়াটায় আর ওই তেলে যদি মাছ রান্না করো না, দুর্দান্ত খেতে হবে। সেটা ঝাল হোক বা ঝোল হোক, মাছ যখন ভাজবে যে তেল অল্প হলেও রয়ে যায়, যদি তেল নাও থাকে দেখবে কড়ার গায়ে একটা তেল লেগে থাকে। তো সেই ক্ষেত্রে কি হবে, ওই কড়ার গায়ের তেলটাতেই আবার তেল দিয়ে রান্না করবে। যদি লাগে তারপরে তেল, কড়াটা মোটামুটি ধোবে না। ধুলে কি হয় গাইস, ধুলে হচ্ছে ওর যে টেস্টটা নষ্ট হয়ে যায়। দেখবে এইভাবে খেয়ে দেখবে অনেকেই আছে মাছ ভাজলো তারপরে আবার অন্য কড়ায় রান্না করছে, না হলে হয়তো কড়াটাকে মেজে নিল, বা হয়তো করলো, মানে সবজি ফবজি যদি রান্না করে মেজে নিল। তো সেই ক্ষেত্রে বলছি একদম করবে না। মাছ ভাজার তেলেতেই যদি মাছ রান্না করো বা যে কোনো তরকারি রান্না করো, খুব টেস্ট হয়। মানে মাছের তরকারিই বলছি, নিরামিষ তরকারি তো বলছি না, খুব টেস্ট হয় দেখবে। আর পোড়া তেল অনেকে কি করে, একটুখানি হয়তো ভাজাভুজি করলে কিছু করার পরে তেল মানে ফেলে দেয়। তো আর সেই তেলটাই কিন্তু ক্ষতি করে না। কোন পোড়া তেলে ক্ষতি করে জানো তো? আমাদের চিমনিটা চলছিল এতক্ষণ, কারণ আমি রান্না করছিলাম, করতে করতে ঘরে চলে এসেছি। প্রচুর গরম, রান্নাঘরে প্রচুর গরম। ঘরে চলে এসেছি, আমি একটা রিলস বানালাম, যার জন্য আমাকে এরকম টিপ ফিপ পরে তোমরা দেখছো আর কি, টুক করে একটা রিলস বানিয়ে নিলাম। যাই হোক, তো যেটা বলছিলাম, পোড়া তেল কোনটা ক্ষতি জানো তো গাইস? যেটা হচ্ছে মানে যেমন চপওয়ালারা চপ ভাজে না, তো একটা তেলকেই, মানে এক কড়া তেলকেই এক সপ্তাহ 10 দিন ধরে ওরা মানে চপ ভাজতেই থাকছে, সেই তেলটা তেল থাকে না, তখন সেই তেলটা না বিষ হয়ে যায়, জানো তো। সেই পোড়া তেল খেলে কিন্তু ক্যান্সার হয় ভাই। ওই জন্য বলে যে তেলে ভাজা টাজা খেতে লোক মানা করে। কেন মানা করে? যে ওই একই তেলে তো বারবার ধরে ভাজি, ওরা তো আর প্রত্যেক দিন নতুন নতুন তেল দিয়ে তো আর চপ ভাজে না, বা যে কোনো ভাজাভুজি কচুরি টচুরি যারা ভাজে, ওরা দেখবে পোড়া তেলেতেই করে। এক কড়া তেল ঢেলে নিল, সেটাকে এখন এক সপ্তাহ 15 দিন 10 দিন করে সেই তেলেতেই মানে ভাজাভুজি করে বিক্রি করছে। তো ওই জন্য লোক বলে ক্ষতি হয় এইসব জিনিস খেলে। ওই তেলে রান্না করে যদি কিছু খাওয়া হয়, সেটা কিন্তু ক্যান্সার হয়। আর আমরা যেটা ঘরে যেটা নর্মাল একটু আলাদা আলু ভাজলাম, যাই ভাজলাম, একটু তেল রয়ে গেল, ওটাকে অনেক সময় ফেলে দেয়। তো ওটা ফেলবে না, ওটায় কোনো ক্ষতি হয় না। ওটা আমরা সঙ্গে সঙ্গে রান্না করছি, তো সঙ্গে সঙ্গে রান্না করছি, আবার কিছুটা তেল বেঁচে গেল, হয়তো দুপুরে বেঁচে গেল, সেটাকে আমরা রাত্রে রান্নায় ব্যবহার করে ফেললাম, ওটাই ক্ষতি হয় না। বুঝতে পারলে? একটু জ্ঞান দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এটা ঘটনা, জানো তো, অনেকেই জানে না, তো সেই জন্য বললাম। আর মাছের তেল যেটা বললাম তোমাদের, ওটা ওই রকমই করবে। মানে মাছ ভাজবে যখন, ওই কড়াতেই মাছের ঝোল বানাও বা ঝাল বানাও, ওই কড়াতেই বানিয়ে নেবে, তাতে খেতে খুব ভালো হয়। চলো, বাই বাই বাই।